ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে করব আমি কাবলি ছোলা। এখানে কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছি, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন এটা বিকেলের দিকে করছি। আর নিয়ে নিয়েছি দুটো আলু, ভালো করে ছুলে পরিষ্কার করে মাঝখান থেকে টুকরো করে। তো এরকম করে হাত দিয়ে টিপলেই যেন ভেঙে যাচ্ছে সেরকম করে ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু নোংরা না, এটা সবুজ কাবলি ছোলাটা। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুও নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ছুলে। তো দিয়ে দিলাম আন্দাজ করে জল, যতটা লাগবে সেদ্ধ হতে। তো মনে হচ্ছে একটা আলু উঠিয়ে রাখলে ভালো হয়, তো উঠিয়ে রাখলাম, নাহলে আলু আবার বেশি হয়ে যাবে। তো 3 পিস আলু দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো, এটাও ধুয়ে নিয়েছি। এখন সবসহ একটু সিটি মেরে নেব। একটাই সিটি দিব, আমার প্রেশার কুকারে একটা দিলেই হবে। এখন আপনাদের প্রেশার কুকারে হয়তো একটা বা দুটোও লাগতে পারে। তো একটা সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। কাবলি ছোলাগুলো কিন্তু প্রেশারেই রেখেছি ঢাকা দিয়ে। আর আমি এখানে আলুগুলো বের করে নিলাম, টমেটোটাও বের করে নিলাম। এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি, পাটায় বেটে নিব। পাটায় বেটে নিচ্ছি। আর বাকি মশলাগুলোও রেডি করে নিয়েছি, আমি এক এক করে দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, দুটো তেজপাতা ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি। এখন এতেই দিয়ে দিব সমস্ত মশলা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, মানে ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে একটু নেড়ে নিব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে সমস্ত মশলাগুলো, নাহলে আবার পুড়ে যাবে। এখন দিয়ে দিব আন্দাজ করে হলুদ। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, তাতে টেস্টটা সুন্দর আসবে। গোলমরিচের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখন হলুদ, আন্দাজ করে হলুদ লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এখন সবসহ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু আমি নিরামিষ করে করব, তো সেহেতু আমি কিন্তু পেঁয়াজ রসুনটা দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে যদি নিরামিষ করে না খেতে চান, তাহলে পেঁয়াজ রসুন পেস্ট দিতে পারেন, বা পেঁয়াজ কেটেও দিতে পারেন, একটা রসুন বেটে দিতে পারেন। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি একটু টাইম নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ছোট্ট একটি চামচে গরম মশলা গুঁড়ো দিলাম, কারণ আমাদের বাড়িতে খুব বেশি গরম মশলা পছন্দ করে না। আমার হাজব্যান্ড তো একটুও পছন্দ করে না, যার জন্য একটু অল্প একটু দেই। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তেল ছেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর দুটো এমনি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম, চিড়ে দিইনি। যা দরকার পড়বে এমনি নিয়ে ডলে নিয়ে খেতে পারবে। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবসহ। জল সমেত দিয়ে দিলাম, কারণ জলটা একদম পরিষ্কার, আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই। একদিন আর একটু জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন উপর দিয়ে কী সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। তো খুব ভালো করে ফুটিয়ে এখন সেদ্ধ করে নিব সবসহ। ব্যাস প্রায় 5 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নিতে হবে, 5 থেকে 7 মিনিট, তাহলেই হয়ে যাবে আমার কাবলি ছোলার রেসিপি।
5 থেকে 7 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, রান্না করে নিয়েছি আর কি। তো খুব ভালো করে রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম মশলা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কারণ প্রথমেই দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আমার কাবলি ছোলার রেসিপি কমপ্লিট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, নিরামিষ দিনে খেতে খুব ভালো হয়। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তাতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন এই পর্যায়ে আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, মানে চিনি, 1/2 চামচ চিনি দিলে, 4 চামচে 1/2 চামচ চিনি দিলে টেস্টটাও ব্যালেন্স হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি অন্য দিন দেই, আজকে অবশ্য দিলাম না। তো এখন নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই কাবলি ছোলার তরকারি কিন্তু লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন, কিন্তু লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।